আমার উম্মত মুসলমানেরা ধর্মের কাজ মন গড়া পদ্ধতিতে করিও না, তাহলে বিদাত হইব। ধর্মের কাজ মন গড়া ভাবে করলে বিদাত হইব। ধর্মের যেই কাজ যেভাবে করতে নবী শিক্ষা দিয়েছেন সেইভাবে করলে হবে সুন্নত। ধর্মের কাজ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া নিজের মন গড়া পদ্ধতিতে করলে হবে বিদাত। কথাটা না বুঝার কারণে আজকে লিখছি অনেক বিদাতি মৌলবীরাও সাফাবাজি করে। কেমন সাফাবাজি? কয় মসজিদে কাতার সোজা করার জন্য যে দাগ দেওয়া হয় এটা তো নবী শিক্ষা দিচ্ছেন না। নবীর আমলে মসজিদও দাগ দেওয়া হইতো না, সাহাবায়ে কেরাম আমলেও মসজিদে দাগ দেওয়া হইতো না, তাবেঈনের যুগে তাবেঈনের যুগে চার মাযহাবের চার ইমামের যুগে কাতার সোজা করার জন্য মসজিদে দাগ দেওয়া হইতো না। কাজেই দাগ দেওয়া এটা তো নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি না, তাইলে দাগ দেওয়া বিদাত কিনা? এটা চাপাবাদী। আপনারা যারা শরীয়তের বিধিবিধান কোরআন হাদিস পড়েন নাই, শিখেন নাই, বুঝেন না, শরীয়তের বিধিবিধান সঠিকভাবে জানেন না, আপনাদেরকে চাপাবাজি কইরা এই বিদাত গিলাইতো চায়। কেমন চাপাবাজিটা এখানে করছে এটা আপনাদেরকে একটু আমি পরিষ্কার করে বলি। বলেন তো নবীর যুগে কি মাইক ছিল? আজকাল যে ওয়াজ মাহফিলের মধ্যে মাইক দেওয়া হয়, মাইক বিদাত হয় না কেন? নবীর যুগে কি বিদ্যুতের বাতি ছিল? আজকাল যে বিদ্যুতের বাতি জ্বালানো হয় এটা বিদাত হয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, নবীর যুগে কাতার সোজা করার জন্য মসজিদে দাগ দেওয়ার নিয়ম ছিল না, তাইলে ওইটা বিদাত হয় না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। বোঝার জন্য মনে রাখতে হবে, একটা হইল ধর্মের কাজ আর একটা হইল ধর্মের কাজের সহায়ক ব্যবস্থা। একটা হইল ধর্মের কাজ আর একটা হইল ধর্মের কাজের সহজ ব্যবস্থা। কাজ আর ব্যবস্থা এক জিনিস না, কাজ এক জিনিস, ব্যবস্থা আর এক জিনিস। ওয়াজ করা, ওয়াজ শোনা এটা সরাসরি ধর্মের কাজ। ওয়াজ করা, ওয়াজ শোনা এটা সরাসরি ধর্মের কাজ। মাইক হইল এটা সহজে সকলে শোনার ব্যবস্থা। মাইক রেখেও ধর্মের কাজ কয় না, একটা ধর্মের কাজের সহজ ব্যবস্থা কয়। বাত্তি রেখেও ওয়াজ কয় না, বাত্তিরে ওয়াজ মাহফিলের আয়োজনের ব্যবস্থা কয়। সামিয়ানা রেখে ওয়াজ কয় না, ওয়াজের ব্যবস্থা কয়। ওয়াজ হইল ধর্মের কাজ, সামিয়ানা ব্যবস্থা, বাত্তি ব্যবস্থা, মাইক ব্যবস্থা। ব্যবস্থা নূতন অবস্থা অনুভূতে নূতন ব্যবস্থা করলে বিদাত হয় না, ধর্মের কাজ মন গড়া করলে বিদাত হয়। ঠিক তেমনি ভাবে মসজিদে নামাজ জমাতে পড়ার সময় কাতার সোজা করা ধর্মের কাজ। বহু হাদিসে আল্লাহ রসুল বারবার নির্দেশ দিয়েছেন, কাতার সোজা করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। তাহলে কাতার সোজা করা এটা ধর্মের কাজ। দাগ দেওয়া ধর্মের কাজ নয়, সোজা করার সহজ ব্যবস্থা। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম, মসজিদে কাতার সোজা করার দাগ দেওয়া নবীর যুগে ছিল না, সাহাবাগণ দাগ দিতেন না, বিদাত হইল না কেন? এটা কেউ ধর্মের কাজ মনে কইরা দেয় না, এটা ধর্মের কাজের একটা ব্যবস্থা। ব্যবস্থা নূতন করলে বিদাত হয় না, ধর্মের নয়া কাজে ধর্মের কাজ মনে করলে বিদাত হয়। কাজেই সাফাবাজি যারা কুরআন হাদিস শিখছে না, জানে না, বুঝে না, এদের কাছে সাফাবাজি কইরা বিদাত চালুর পথ বাইর করা যাইতে পারে। যারা কোরআন হাদিস শিখছে, জানে, বুঝে, এদের কাছে সাফাবাজি কইরা বিদাত চালুর কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের বিদাত এবং সুন্নতের পার্থক্যটা ভালোভাবে বুঝে রাখা দরকার। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, এর বিপরীত তার নাম বেদাত। কয়েকটা উদাহরণ দিই, শুনেন। 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর তরিকা, নবী শিক্ষা দিয়েছেন, এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়ার পদ্ধতি, আজান দেওয়ার
আজান দেওয়াটা নবী শিক্ষা দিছেন কিনা? দিছেন। যেহেতু আজান দেওয়া 5 বেলার নামাজের জামাতের জন্য আজান দেওয়া নবী শিক্ষা দিছেন, কাজে আজান দেওয়া সুন্নত। 5 বেলার নামাজের জামাতের আগে একামত দেওয়া নবী শিক্ষা দিছেন, এই জন্য একামত দেওয়া সুন্নত। জানাজার নামাজে আজান দেওয়াও নবী শিক্ষা দিছেন না, একামত দেওয়াও নবী শিক্ষা দিছেন না। আপনারা কি জানেন? জানাজার নামাজের জামাতের জন্য আজান দেওয়া শিক্ষা দিছেন নবী? দিছেন না। একামত দেওয়া শিক্ষা দিছেন? দিছেন না। এখন যদি কেউ সাফাবাজি শুরু করে দেয়, ফজরের সময় আজান দিলাম একামত দিলাম সুন্নত হইল, জোহরের সময় আজান দিলাম একামত দিলাম সুন্নত হইল, আসরের সময় আজান দিলাম একামত দিলাম সুন্নত হইল, মাগরিবের সময়, এশার সময়, জুম্মার সময় আজান দিলাম একামত দিলাম সুন্নত হইল, না জানাজার নামাজ আজান দিলাম একামত দিলাম বিদাত হবে কেন? এটা কি শরীয়ত মতো কথা বলে না সাফাবাজি শুরু করছে? এই সাফাবাজিটাই হইল বিদাতীদের সবচেয়ে বড় হাতিয়ার। বিদাতীদের হাতিয়ার কোরআন হাদিসের দলিল না সাফাবাজি? চাপাবাজি হইল বিদাতীদের হাতিয়ার, আর কোরআন হাদিস হইল সত্যিকারের মুমিন মুসলমানের দলিল। এরপর জানাজার নামাজে আজান দিলে আজান বিদাত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে একামত দিলে একামত বিদাত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে বিদাত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে রুকু সেজদা করলে বিদাত হবে কেন? নবীর তরিকায় নাই। একই কারণে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে বিদাত হবে কেন? নবীর তরিকায় নাই। খালি ঠিক ঠিক কইলে তো না, আমি একটা একটা করে জিজ্ঞাসা করবো, আপনারা দলিল সহ জবাব দিতে হবে। এবার বলেন, 5 বেলার নামাজও আজান দিলাম, জুম্মার নামাজও আজান দিলাম, 5 বেলার নামাজও একামত দিলাম, জুম্মার নামাজও একামত দিলাম, 5 বেলার নামাজও জুম্মার নামাজও কোরআন তেলাওয়াত করলাম, 5 বেলার নামাজও জুম্মার নামাজও রুকু সিজদা করলাম, জানাজার নামাজও করলে কি দোষ? কি এখানে সুন্নত, এখানে বেদাত কেন? এখানে নবীর তরিকায় আছে, এখানে নবীর তরিকায় নাই। বলেন, জানাজার নামাজের জন্য আজান দিলে সুন্নত না বেদাত? কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে একামত দিলে সুন্নত না বেদাত? বেদাত কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সুন্নত না বেদাত? বেদাত কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে রুকু সিজদা করলে সুন্নত না বেদাত? বেদাত কেন? নবীর তরিকায় নাই। যে কারণে আজান বিদাত, যে কারণে একামত বিদাত, যে কারণে কোরআন পড়া বিদাত, যে কারণে রুকু সিজদা বিদাত, সেই কারণে সালাম ফিরাইয়া দোয়া করা বিদাত। এবার বলেন, সুন্নত কথার 1 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত, না 2 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত, না 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত? তাহলে নবীর সুন্নত কথার অর্থগুলি সিরিয়াল বাই সিরিয়াল বোঝা দরকার নেই, নম্বর সহ শিখা দরকার নেই, নম্বর সহ শিখা দরকার। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। এর বিপরীতটার নাম বেদাত। 5 বেলার নামাজের জামাতের জন্য আজান দেওয়া নবীর তরিকায় আছে, একামত দেওয়া নবীর তরিকায় আছে, এই জন্য 5 বেলার আজান সুন্নত, 5 বেলার নামাজের একামত সুন্নত। 5 বেলার ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী হাদিস শরীফে বলেছেন। এই জন্য ফরজ নামাজের পরে কেউ ইচ্ছা করলে দোয়া পড়তে পারে, না পড়লে তার বিরুদ্ধে কোনো লড়াই চলবে না। ইচ্ছাধীন। 5 বেলার ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী বলেছেন, করতে হবে বলেননি। এই জন্য করলে সওয়াব আছে, না করলে দোষ নাই। তাহলে আমরা কি 5 বেলার নামাজের জামাতের পরে কেউ যদি দোয়া করে না, তার বিরুদ্ধে লড়াই করব? শরীয়ত মতে তার কোনো দোষ নাই। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আসেনি, না পড়লে কি তার বিরুদ্ধে লড়াই করব? কেন? না পড়লে দোষ নাই।
যেমনভাবে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, না পড়লে দোষ নাই, তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করব না। ঠিক তেমনিভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে নবী বলেছেন কবুল হয়, কিন্তু কেউ করে না যদি দোষ নাই, তার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করব না। কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আর যেমন কোনো সুন্নত নাই, পড়লে হবে বিদআত। ঠিক তেমনিভাবে জানাজার সালাম ফিরাবার পরে আর কোনো দোয়া নাই, করলে হবে বিদআত। এবার আরেকটা কথার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। নবীর হাদিস কারে কয় একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্রদের জানা আছে, উলামায়ে কেরামের তো জানাই আছে। আপনারা যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, আপনাদের জন্য একটু কঠিন হইতে পারে, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আমারে আল্লাহ যতটুকু ক্ষমতা দিছে সহজ কইরা বলার, ততটুকু সহজ কইরা বলার চেষ্টা করুন, কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। নবীর হাদিস, যে কয়েকটা জিনিসকে নবীর হাদিস বলে এর মধ্যে 1 নম্বর হইল নবীর কথা। নবীর কথার নাম নবীর হাদিস। নবীর কথার নাম নবীর হাদিস। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আলেমরা জানে, কোনো পাবলিকে জানে না। আর বেরেঞ্চি ফাঁস মার্কা কিছু মৌলবী আছে, এই সমস্ত মৌলবীরাও জানে না। সেটা হলো নবীর কোন বয়সের কথাগুলির নাম হাদিস। নবী 4 বছর বয়সে যেসব কথা বলেছেন সেইগুলি নবীর হাদিস নয়। 10 বছর বয়সে নবী যেসব কথা বলেছেন সেইগুলিকে নবীর হাদিস, সেইগুলির নাম নবীর হাদিস নয়। 30 বছর বয়সে নবী যেসব কথা বলেছেন এই কথাগুলির নাম নবীর হাদিস নয়, বরং 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীর কাছে কুরআন নাজিল শুরু হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী যত কথা বলেছেন সবগুলি কথার নাম নবীর হাদিস। এবার বলুন, নবীর যতটা জিনিস রে নবীর হাদিস কয় এর মধ্যে 1 নম্বর হইল নবীর কথা। নবীর কথারে নবীর হাদিস কয়। কত বছর থেকে কত বছর পর্যন্ত? 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23 বছরের কথাগুলিকে হাদিস বলে। জিন্দেগির প্রথম 40 বছরের কথাকে হাদিস বলা হয় না। এবার বলেন নবীর হাদিসের সম্পর্ক নবীর জন্মদিনের সাথে না জীবনের শেষ 23 বছরের সাথে? জন্মদিন রে নবীর জন্মকে মিলাদুন নবী বলে। নবীর মিলাদুন নবী আরবি শব্দ, বাংলা হইল নবীর জন্ম। মিলাদুন নবী আরবি শব্দ, বাংলা নবীর জন্ম। বলেন হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? সিরাতুন নবী মানো না যদি তুমি হাদিস পাইলা কোথায়? এবার বলেন নবীর কাছে 30 পারা কোরআন নাজিল হয়েছিল জন্মের দিন না 40 বছর পূর্ণ হওয়ার পরে? তাহলে 30 পারা কোরআনের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তুই যদি বেটা সিরাতুন নবী মানস না, হাদিস পাবে কোথায়, কোরআন পাবে কোথায়? যে সিরাতুন নবী মানে না তার হাদিস মানার কোনো উপায় নাই, যে সিরাতুন নবী মানে না তার কোরআন মানার কোনো উপায় নাই। কারণ নবীর প্রায় 10 লক্ষ হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, প্রায় 10 লক্ষ হাদিসের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। 30 পারা কোরআনের একটা অক্ষরেরও সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়। 30 পারা কোরআনের সবটুকুর সম্পর্ক সিরাতুন নবীর সাথে। সুতরাং যে সিরাতুন নবী মানে সে কোরআন মানে, হাদিস মানে। যে সিরাতুন নবী মানে না, যে কোরআনও মানে না, হাদিসও মানে না। কোরআন হাদিস মানে না তো দলিল হইব কই? একমাত্র দলিল হইল সাফাবাজি। কোরআন হাদিস মানুষ তাদের দলিল কই ভাবে? দলিল হইল সাফাবাজি। একটা সাফাবাজির কথা শুনেন। নবী জন্ম হওয়ার কারণে আমরা বৎসরে 2টা ঈদ পাইলাম। একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা। কে বলেছেন? নবী বলেছেন। আমাদের নবী বলে গেছেন আমার মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে।
একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা। আমাদের নবী কি বলেছেন? মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক ঈদ কটা দেওয়া হয়েছে? দুইটা। একটা নাম ঈদুল ফিতির আর একটা নাম ঈদুল। এখানে বিদাতিরা সাফাবাজেরা কয়েক কয়েক সিস্টেমে সাফাবাজি চালায়। এর মধ্যে একটা সাফাবাজি হইল বৎসরে ঈদ দুইটা, এই কথা ভুল। প্রত্যেক শুক্রবারও ঈদ, সারা বৎসরে 52টা শুক্রবারে 52টা ঈদ। আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা 52-এর সাথে আরো দুইটা ঈদ যুক্ত হইয়া মুসলমানের সারা বৎসরে ঈদ হয় 54টা। কাজী যারা বলে ঈদ দুইটা এরা ভুল কয়। আরে গাদার গাদা, 52 শুক্রবারে 52টা ঈদ যে এটা সাপ্তাহিক, এটা কি বাৎসরিক ঈদ না সাপ্তাহিক ঈদ? এই গাদার গাদা, তুই সাপ্তাহিকটারে বাৎসরিকের সাথে না জোড়া দিলে কোন কারণে? এটার নাম তুই সাফাবাজি। কেমনে কেমনে সাফাবাজি করে বুঝেন কিনা দেখেন। প্রত্যেক শুক্রবারে মুসলমানের ঈদ, এটা ঠিক আছে, হাদিসে আছে। তাহলে সারা বছরে 52 শুক্রবারে 52 ঈদ। আমি জিজ্ঞেস করি 52 শুক্রবারে 52 ঈদ বাৎসরিক না সাপ্তাহিক? আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা সাপ্তাহিক না বাৎসরিক? তাহলে সাপ্তাহিক ঈদ হইল 52টা, বাৎসরিক ঈদ হইল 2টা। এটার সাথে এটা জোড়া দেশকার লাগিয়া সাফাবাজি ছাড়া আর কিছু নয়। এলো সাফাবাজির একটা পদ্ধতি। এই চাপাবাজি গুলি আপনাদের বোঝা দরকার। এই বাটপারে কোনটার সাথে কোনটা মিলায়? সব বাৎসরিক ঈদের সাথে সাপ্তাহিক ঈদ জোড়াই দিয়া 54টা বানায়। আসলে কি বাৎসরিক ঈদ 54টা না বাৎসরিক 2টাও? বাৎসরিক 2টা। তাহলে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আর একটা ঈদ করলে নবীর পদ্ধতি, নবীর শিক্ষা দেওয়ার তরিকা তাকে না বদলায়? এই জন্য 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করা বিদআত। কারণ 12ই রবিউল আউয়াল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে না বছরে একবার? বছরে একবার আসে, রসুল বলছেন 2টা। তোর ঈদ বছরে আয় 3 বার। 3 নম্বরটা নবীর তরিকার ঈদ নয়, 3 নম্বরটা তোর মন গড়া ঈদ। এই জন্য আগের 2টা সুন্নত, 3 নম্বরটা বিদআত। সাফাবাজিটা বুঝতে পারলেন আপনারা? এখন এর সাফাবাজি হলো ঠিক আছে, মানলাম। নবী বলছেন বাৎসরিক ঈদ মুসলমানের 2টা, একটা ঈদুল ফিতির একটা ঈদুল আজহা। কার উসিলায় ভাইলাম? নবীর উসিলায়। কাজী যে নবীর উসিলায় ঈদুল ফিতির পাইলাম, যে নবীর উসিলায় ঈদুল আজহা পাইলাম, এই নবী দুনিয়াতে জন্ম হইয়া আসছেন বললা পাইলাম। কাজী নবীর জন্ম 2 ঈদের বড় ঈদ। এটাও নবীর সুন্নত না সাফাবাজি? তোর সাফাবাজি যদি আমি একটু সময়ের জন্য মাইনা নেই যে নবী দুনিয়াতে আগমন করেছেন জন্মগ্রহণ এর মাধ্যমে, এর উসিলায় ভাইলাম ঈদুল ফিতির আর ঈদুল আজহা। এই কারণে যদি নবীর জন্মটা 2 ঈদের থেকে বড় ঈদ হয়, নবীর তো হয়েছিলাম নবীর বাবার উসিলায়। নবীর জন্ম হয়েছিলেন বাবার গরণী না বাবার গরণা? নবীর ভাবছিলাম খার কারণে বাবার জন্মদিনের ঈদ গেল কই? নবীর বাবা দুনিয়াতে আসছিলেন কার উসিলায়? দাদার উসিলায়। এই দাদার জন্মদিনের ঈদ গেল কই? নবীর দাদা দুনিয়াতে আসছিলেন নবীর পরদাদার উসিলায়। এই সাফাবাজ বেদাতি, নবীর পরদাদার জন্মদিনের ঈদ গেল কই? কেমনে কেমনে সাফাবাজি করে, আর সাফাবাজির জবটা কেমনে কেমনে দিবেন আপনারা বুঝলেন কিনা? তাইলে যে নবী দুনিয়াতে আগমনের উসিলায় ঈদুল ফিতির পাইলাম, ঈদুল আজহা পাইলাম, এই সাফাবাদিটা যদি 3 নম্বর ঈদের দলিল হয়, তে নবীর যে বাবার উসিলায় নবী পাইলাম সেই বাবার জন্মদিনের ঈদ গেল কই? নবীর দাদার জন্মের উসিলায় নবীর বাবারে পাইছিলাম, নবীর দাদার জন্মদিনের ঈদ গেল কই? নবীর পরদাদার জন্মের উসিলায় নবীর দাদারে পাইছিলাম, নবীর পরদাদার জন্মদিনের ঈদ গেল কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়া দেখলেন মদিনার মুসলমানেরা বৎসরে 2 দিন আমোদ ফুর্তি করে, খুশিবাসি করে। রসুল জিজ্ঞাসা করলেন এটা তোমরা কেন করো? তারা কইল আমরা মুসলমান হওয়ার আগের থেকে এই 2টা দিন নিজেরার পক্ষ থেকে ধার্য করে রাখছি আমোদ ফুর্তি করার লাগে। রসুল বলেন মুসলমানের আমোদ ফুর্তি করার তারিখ নিজেরা ধার্য করতে পারে না। তোমাদের আমোদ ফুর্তি করার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা ঈদ ধার্য করে দেওয়া হয়েছে। একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা।
সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেল নবীর তরিকা মতো মুসলমানের কোনো ঈদ মন গড়া যুক্তি দিয়ে চাপাবাদি করে ধার্য করতে পারে না। মুসলমানের ঈদ আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে ধার্য করে দেওয়া হয়। এই জন্য বর্তমান বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন, এর মধ্যে একজন। এই আব্দুল মালেক সাহেব আরো কয়েকজন আছেন, 2-4 জন বাংলাদেশে। এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই। তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের খতিব। তিনি এই 3 নম্বর ঈদটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে। 3 নম্বর ঈদটারে ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয়, এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে। এই কারণে এক সাফাবাজ, ফতুয়াবাজ, ফেতনাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন? তোর বাপের গার ভাঙ্গেনি খতিব জাতীয় মসজিদের মুফতি ফতোয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া। জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া। তোর মতো ফতুয়াবাদের চাফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না, জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো। বুঝা থাকলে বলেন, জাতীয় মসজিদের খতিব হইলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে? তার দায়িত্ব ভালো করে। তুই করতে গাইছ সাফাবাজ, জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইতো না বিদাত কইতো না, কইতো তোর বাপের মাথা। এবার আমরা বুঝার চেষ্টা করি নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। মনে আছে কোথা? মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক? সিরাতুন নবী মানো না যদি একটা হাদিসও পাইবে না। 30 পারা কোরআন মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক? সিরাতুন নবী যদি মানো না কোরআনের কিছুই পাইবে না। এবার বলুন নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ কি ছিল? হ্যাঁ, নবীর আমল। তারাবির নামাজ নবীর আমল, এই জন্য আমাদের জন্য সুন্নত। তারাবির নামাজ নবীর আমল, এই জন্য আমাদের জন্য সুন্নত। মাথায় টুপি দেওয়া নবীর আমল, এই জন্য আমার জন্য টুপি দেওয়া সুন্নত। টুপির উপর ফাঁকদি বান্ধা নবীর আমল, এই জন্য আমার টুপির উপর ফাঁকদি বান্ধা আমার জন্য সুন্নত। বুঝলেন? বলেন, তারাবির নামাজ পড়া সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, টুপির উপরে ফাঁকদি বান্ধা সুন্নত। যে সুন্নত কথার কত নম্বর অর্থে? 2 নম্বর অর্থে। এবার বলুন, নবী তারাবির নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাইলে তারাবির নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী মাথায় টুপি দিছেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে টুপির সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী টুপির উপর ফাগরি বাঁধছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? ফাগরির সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী 5 বেলা নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? 5 বেলা নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী রমজান মাসে রোজা রাখছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে রমজান মাসের রোজার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী হজ করেছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী জাকাত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে জাকাতের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী দুনিয়াবাসীকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে কলেমার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী দুনিয়াবাসীকে ইমানের দাওয়াত দিছেন জন্মের দিন না পরবর্তী জীবনে? ইমানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে?
ইমানের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, মিলাদুন নবীর সাথে নয়। মিলাদুন নবীতে খুশি হয়েছিল নবীর চাচা আবু লাহাব, এই খুশি হইয়া ইমানদার হইতে পারছে না। কিন্তু নবীর ইমানের দাওয়াত কবুল করেছিলেন সিরাতুন নবীর অনুসরণ করে সাহাবায়ে কেরাম, এই জন্য সাহাবায়ে কেরাম ইমানদার হইতে পারছেন, আবু লাহাব ইমানদার হইতে পারে নাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের ৭৭টা শাখা প্রশাখা আছে। ইমানের শাখা প্রশাখা কটা? ৭৭টা। এর মধ্যে ১ নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের ৭৭টা শাখা প্রশাখার মধ্যে ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আর ৭৭ নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। মধ্যে আছে আরো ৭৭টা। এইগুলি হইল পরিপূর্ণ ইমান, এইগুলি হইল ইসলামের বিধিবিধান। এবার বলেন, ইসলামের যাবতীয় বিধিবিধান রসুল জন্মের দিন শিক্ষা দিয়েছেন না পরবর্তী জীবনে? তাহলে ইসলামের সমস্ত বিধিবিধানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? এই সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী নিয়ে এত পাগল কেন? কারণ এই এটা ছিল আবু লাহাবের চরিত্র। ইসলামের বিধিবিধান একটাও মানে না, কিন্তু নবীর জন্যে খুশি দেখায়। ইসলামের কোনো বিধিবিধান না মেনে নবীর জন্যে খুশি দেখানি মুমিন মুসলমানের চরিত্র নয়, আবু লাহাবের চরিত্র। কেমনে কেমনে একটু খোলা খালা কই। নবী যখন জন্ম হয়েছেন তখন আবু লাহাবের এক বান্দি ছিল সুয়াইবা। সুয়াইবায় আবু লাহাবের বান্দি সুয়াইবায় আবু লাহাবের কাছে নবী যে জন্ম হয়েছেন সংবাদটা দিছে। এই সংবাদে খুশি হইয়া আবু লাহাব বান্দিরে সারা জীবনের জন্য আজাদ করে দিছে, স্বাধীন করে দিছে। বলেন, আবু লাহাব নিজের বান্দিরে আজাদ করছিল কিনা? নবীর জন্মে বেজার হইয়া না খুশি হইয়া? তাহলে আবু লাহাব যে নবীর জন্মে খুশি ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। ইসলামের কোন কোন বিধান গ্রহণ করেছে? একটাও না। আবু লাহাব আশিকে রাসূল হলো না কেন? নবীর জন্য খুশি দেখাইলে মুসলমান হয় না, নবীর দিন গ্রহণ করলে মুসলমান হয়, ইসলামের বিধিবিধান কবুল করলে মুসলমান হয়। আরে এখনকার জমানার মুসলমানদের কেমনে বুঝাইতা? আমার ছোটবেলায় যে সব মুসলমান দেখছি আমি, ওই ধরনের মুসলমান আজকাল কম দেখি। আমি আপনারা একটু কই, আমার ছোটবেলায় কেমন মুসলমান দেখছি আর এখন কেমন মুসলমান দেখি। আমি আমার 10-12 বছর বয়সে সমাজের মুসলমানদেরকে দেখেছি এইভাবে। তারা শিশুকালেই মক্তবে গিয়া, সকালবেলার মক্তবে গিয়া 4 কলিমা শিক্ষা মুসলমান হইত। এই 4 কলিমার মধ্যে 3 নম্বর কলেমাটা হইল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। যে শেষ কথাটা কাবিলতু জামিয়া আহকামিহি, ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ কইরা আমি মুসলমান হইলাম। বলেন, কাবিলতু জামিয়া আহকামিহি অর্থ কি? আল্লাহ প্রদত্ত ইসলামের যত বিধিবিধান আছে সবগুলি আমি গ্রহণ কইরা মুসলমান হইলাম। আপনারা কি গ্রহণ কইরা মুসলমান হইছেন? ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ কইরা মুসলমান হইছেন। এবার বলেন, কাবিলতু জামিয়া আহকামিহি আবু লাহাব স্বীকার করছে? নবীর জন্য খুশি ছিল কিনা? ইসলামের বিধিবিধান গ্রহণ করে না, নবীর জন্য খুশি হয়। এইভাবে যদি ইমানদার মুমিন মুসলমান হইতে পারতো, তোরার মতো সাফাবাদের আগে আবু লাহাব 1 নম্বর মুমিন মুসলমান হয়ে যেত। ইসলামের বিধিবিধান গ্রহণ না কইরা নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের কাজ নয়, আবু লাহাবের মতো বেঈমানের কাজ। গ্রহণ না কইরা নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের কাজ না, আবু লাহাবের মতো বেঈমান কাফিরের কাজ। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ রসুল বলেছেন এর শাখা প্রশাখা হইল 77টা। 1 নম্বরটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরটা লা ইলাহা ইল্লাল্লাহ। আর 77 নম্বরটা হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। কথাগুলি বুঝে থাকলে এবার বলুন,
এই ইসলামের যাবতীয় বিধিবিধান ইমানের ৭৭ শাখা প্রশাখার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তাইলে মিলাদুন নবীতে কি আছে এটা এখন বোঝার দরকার। মিলাদুন নবীতে কি আছে? মিলাদুন নবীতে এমন কিছু বিষয় আছে যেইগুলি আমল করার মতো নয়, পালন করার মতো নয়, পালন করার ক্ষমতা কোনো মানুষের নাই। এমন কিছু জিনিস আছে মিলাদুন নবীতে। আগেই বলেছি মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। নবীর জন্মের মধ্যে তোমার পালন করার কিছু নাই, আমল করার কিছু নাই। ইমানের ৭৭টা শাখা প্রশাখার একটাও মিলাদুন নবীর সাথে সম্পর্কিত নয়, সবগুলি সিরাতুন নবীর সাথে সম্পর্কিত। সুতরাং সিরাতুন নবী হইল মুসলমানের আমল করার বিষয়, পালন করার বিষয়। মিলাদুন নবী মুসলমানের আমল করার বিষয় নয়, পালন করার বিষয় নয়। তাহলে মিলাদুন নবীতে আছেটা কি এটা বোঝান দরকার। মিলাদুন নবীতে তিনি যে নবী ছিলেন এই কথার অনেক দলিল আছে। আছেটা কি? নবুয়তের দলিল আছে। মিলাদুন নবীতে কি আছে? নবীর জন্য নবুয়তের দলিল আছে। সিরাতুন নবীতে কি আছে? ইসলামের যাবতীয় বিধিবিধান আছে। দুই কথা পরিষ্কার বুঝে নেওয়া দরকার। মিলাদুন নবীতে কি আছে? নবীর জন্য নবুয়তের দলিল আছে। সিরাতুন নবীতে কি আছে? উম্মতের জন্য শরীয়তের দলিল আছে। মিলাদুন নবী হইল নবীর জন্য নবুয়তের দলিল, আর সিরাতুন নবী হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। মিলাদুন নবীতে আমাদের অনুসরণ করার কিছু নাই, অনুকরণ করার কিছু নাই। মিলাদুন নবীতে আমাদের পালন করার কিছু নাই। এই কথাটার একটু খুলাসা হওয়া দরকার। কি বলেন আপনারা? শুনবেন আর কয়েক মিনিট? এবার শুনুন। আগেই বলেছি মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। আমাদের নবীর জন্ম হয়েছিলেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন খতনা করা অবস্থায়। বলুন কি অবস্থায়? পারবা তুমি পালন করতে? কোন বাপের বেটায় পারবো? নবী যেভাবে জন্মেছেন এইভাবে জন্মইতো। কিন্তু ফার্স্ট বেলার ফরজ নামাজের বেলায় নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। নামাজ নবী যেভাবে পড়ছেন এইভাবে পড়তে আমাদেরকে বলছেন। জন্ম নবী যেভাবে হয়েছেন এইভাবে কোনো বাপের বেট কোনো লোকের বাপেও নবীর মতো জন্ম হতে পারবে না। তাইলে নবীর জন্মে আছে কি? নবীর জন্মে নবী তিনি যে নবী ছিলেন এই কথার দলিল আছে। উম্মতে পালন করার, আমল করার, অনুসরণ করার কিছু নাই। 2 নম্বর, নবী জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায়। নার কাটা বুঝেন? সন্তান যতদিন মায়ের গর্ভে থাকে ততদিন পর্যন্ত সন্তানের নাভির সাথে একটা নল মায়ের গর্ভতলীর সাথে সংযুক্ত থাকে। এটা দিয়ে মায়ের শরীরের রক্ত গর্ভের সন্তানের শরীরে ঢুকে। প্রসব হইলে পরে, সন্তান জন্ম হইলে পরে নাভির সাথে সংযুক্ত নলটা কাটা দিতে হয়। এটাদের নার কাটা কয়। নবীর জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায়। আমরা নার কাটা অবস্থায় জন্ম হই না, জন্ম হওয়ার পরে কাটতে দিতে হয়। তাহলে মিলাদুন নবী পালন করা যায় না শুধু আলোচনা করা যায়? কাজেই যারা বলে মিলাদুন নবী পালন করি, মিথ্যাবাদী। তোর বাপেও মিলাদুন নবী পালন করতে পারবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে আর কোনো বাপের ফুতে দোয়া পড়তে পারবো? তাহলে মিলাদ নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে জন্ম হওয়া যাবে? যাবে না। তাইলে মিলাদুন নবীতে কি আছে? মিলাদুন নবীতে উম্মতের জন্য আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, অনুসরণ করার কিছু নাই, অনুকরণ করার কিছু নাই। এমন কতগুলি ঘটনা আছে যেইগুলি তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল। মিলাদুন নবীতে নবীর জন্য নবুয়তের দলিল আছে, উম্মতের জন্য পালন করার কিছু নাই। আর সিরাতুন নবী শুধু নবীর জন্য নবুয়তের দলিল নয়, সিরাতুন নবীর বেশিরভাগ অংশই উম্মতের জন্য আমল করার জন্য, পালন করার জন্য, অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য। গেল নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ কি ছিল? হাদিস। সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে?
নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল। সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? সিরাতুন নবীর সাথে। এবার আসুন নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবীর তরিকা, নবীর তরিকা মানে কি? ইসলামের যত কাজ আছে সকল কাজের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়ে গেছেন, এইগুলিকেই নবীর তরিকা বলা হয়। যেমন ইসলামের বিধান আছে আল্লাহকে বিশ্বাস করো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মক্কার মুশরিক মূর্তি পূজারীদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করলো কে, তারাও বলবে আল্লাহ। যেখানে আল্লাহ কোরআনে কত চমৎকার করে কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মূর্তি পূজারীদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করলো কে, তারাও বলবে আল্লাহ। এলে আল্লাহ বিশ্বাস করতো কিনা? মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরাও আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, এই কথা বিশ্বাস করত। তাইলে আল্লাহ বিশ্বাস করত কিনা? করত। ইমানদার না বেঈমান? কেন আল্লাহ বিশ্বাস করে বেঈমান কেন? আল্লাহ বিশ্বাস করত তাদের মন গড়া মতো, নবীর তরিকা মতো নয়। নবীর তরিকা মতো নয়। তাইলে নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস কোনটা? নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস হইল ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়াহদাহু, আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাস করলে নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস হয়। ওয়াহদাহু অর্থ বলতে পারেন কেউ? আল্লাহ একক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। লা শারীকা লাহু অর্থ বলতে পারেন কেউ? আল্লাহর কোনো শরীকদার নাই। আল্লাহর কোনো শরীকদার নেই। মক্কার মুশরিক মূর্তি পূজারীরা আল্লাহ বিশ্বাস করত, ওয়াহদাহু বিশ্বাস করত না, লা শারীকা লাহু বিশ্বাস করত না। দুনিয়ার সমস্ত ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে, ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাস করে না। দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে, ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাস করে না। এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 দল মানুষের রাসূলকে প্রশ্ন করলো, একই প্রশ্ন, 3 দলের প্রশ্ন একটা। মূর্তি পূজারীরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আল্লাহরে তো আমরা তোমার জন্য আগের থেকেই বিশ্বাস করি, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? ইহুদিরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আল্লাহরে তো তোমার জন্য আগের থেকে আমরা বিশ্বাস করি, তুমি কোন আল্লাহর বিশ্বাসের কথা বলো? খ্রিস্টানেরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আল্লাহরে তো তোমার জন্য আগের থেকে আমরা বিশ্বাস করি, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? জবাবে আল্লাহ একটা সূরা নাজিল করেন। সূরার নাম সূরা ইখলাস। সাধারণ মুসলমানে কয় কুল হুয়াল্লাহ সূরা। জবাব দিয়ে আল্লাহ সূরা নাজিল করে বলেন, কুল, 3 দলের প্রশ্নের জবাবে বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আমি এক আল্লাহর দাওয়াত দেই। ইহুদিরা 2 আল্লাহ মানে, মুসলমানেরা মানে এক আল্লাহ। খ্রিস্টানেরা 3 আল্লাহ মানে, মুসলমানে মানে এক আল্লাহ। আর মূর্তি পূজারীরা 360 খুদা মানে, বড় বড় খুদা গণলে 360টা হয়, আর ছোট বড় সবগুলি খুদার সংখ্যা হইল 33 কোটি। বুঝে থাকলে বলেন, মূর্তি পূজারীদের বড় খুদা কতগুলি? 360। আর ছোট বড় সমস্ত খুদা কতজন? 33 কোটি। এই জন্য মূর্তি পূজারীদেরকে বহুবাদী বলা হয়। খ্রিস্টানেরা 3 খুদা মানে, এই জন্য খ্রিস্টানদেরকে তৃতীয়বাদী বলা হয়। ইহুদিরা 2 খুদা মানে, এই জন্য ইহুদিদেরকে দ্বিতীয়বাদী বলা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতে আল্লাহ মানতে হইলে ওয়াহদাহু লা শারীকা লাহু মানতে হবে। এই জন্য মুসলমানদেরকে একত্ববাদী বলা হয়। কাহিনী বুঝে থাকলে এবার বলুন, মূর্তি পূজারীরা আল্লাহ মানত কিনা? মানত। খ্রিস্টানেরা আল্লাহ মানত কিনা? মানত। ইহুদিরা আল্লাহ মানত কিনা? আল্লাহ মানত। নবীর তরিকা মতো না মন গড়া মতো? বেঈমান না কাফির? কাফির। আল্লাহ মান্না কাফির কেন? মন গড়া মতো আল্লাহ মানে।
আল্লাহ নবীর তরিকা মতে আল্লাহ মানো, তাইলে তুমি মুসলমান হইবা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি ছিল? নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি ছিল? নবীর তরিকা। আমরা আল্লাহ মানব মূর্তি পূজারীদের পদ্ধতিতে, খ্রিস্টানদের পদ্ধতিতে, না ইহুদিদের পদ্ধতিতে, না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে? নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে আল্লাহ মানতে হইলে ওয়াহদাহু লা শারিকা লাহু মানতে হবে। ইহুদিরা ওয়াহদাহু লা শারিকা লাহু মানে না, আল্লাহ মানে। খ্রিস্টানেরা আল্লাহ মানে, ওয়াহদাহু লা শারিকা লাহু মানে না। মূর্তি পূজারীরা আল্লাহ মানে, ওয়াহদাহু লা শারিকা লাহু মানে না। মুসলমানে আল্লাহ মানে, ওয়াহদাহু লা শারিকা লাহু মানে। আমার কথা বুঝে থাকলে বলেন, মূর্তি পূজারীরা আল্লাহ মান্না কাফির রইল কেন? খ্রিস্টানেরা আল্লাহ মান্না আল্লাহ মানার পরেও কাফির রইল কেন? ইহুদিরা আল্লাহ মানার পরও কাফির রইল কেন? মুসলমানে আল্লাহ মান্না ইমানদার রইল কিভাবে? ওরা আল্লাহ মানে মন গড়া মতো, আর এরা আল্লাহ মানে নবীর তরিকা মতো। আবার বলুন, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি? আমরা আল্লাহ মানবো মানে ইহুদি খ্রিস্টানের মতো? আমরা আল্লাহ মানবো মূর্তি পূজারীদের মতো, না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো আল্লাহ মানার পদ্ধতি হইল ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু। এই কথা মানার কারণে আমরা মুসলমান। এই 2 শব্দ বাদ দিয়া ইহুদিও আল্লাহ মানে, খ্রিস্টানেও আল্লাহ মানে, মূর্তি পূজারীও আল্লাহ মানে, বেঈমান কাফির। সুতরাং যদি নবীর তরিকা মতো আল্লাহ না মানো, তাহলে তুমিও তাদের মতো কাফির। কাজেই নবীর তরিকা মতো আল্লাহ না মান্যা শুধু নবীর মহব্বতে জান দিতে রাজি থাকলে, নবীরে মন গড়া মতো মহব্বত করলে, আল্লাহরে মন গড়া মতো মানলে, যদি মুমিন মুসলমান হইতো, মূর্তি পূজারী তো মুমিন মুসলমান হইয়া যেত, ইহুদি খ্রিস্টান মুমিন মুসলমান হইয়া যেত। সুতরাং নবীর মহব্বত করতে হবে নবীর তরিকা মতো, আল্লাহ মানতে হবে নবীর তরিকা মতো। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা, পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করবে। আবু তালিব সবচেয়ে বেশি মহব্বত রাসূলকে করত কিনা? ইমানদার হইল না কেন? মন গড়াভাবে মহব্বত করছে, নবীর তরিকা মতে নয়। এক সাফাবাদে ইদিন মিডিয়াতে দেখলাম, এক সাফাবাদে কয় আমরা যে ঈদে মিলাদুন নবী করি, নবীর মহব্বতে করি। তোর নবীর মহব্বতটা নবীর তরিকা মতো হয়েছে না মন গড়া মতো হয়েছে? মন গড়া মতো নবীরে মহব্বত করলে যদি ইমানদার হওয়া যেত, তো আবু তালিব তোর আগে ইমানদার হয়ে যেত। আর এক সাফাবাদে কয় আমরা যে নবীর জন্য খুশি দেখাই, যে নবীর মহব্বতেই দেখাই, তাহলে নবীর তরিকা বাদ দিয়া নবীর 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 জন্য খুশি দেখাইলে যদি ইমানদার হওয়া যেত, তোর আগে তো আবুল হাব ইমানদার হইয়া যেত। আর এক সাফাবাদে কয় আমরা নবীর গুণ গাই, ওয়াহাবিরা নবীর দুষ কয়। ওয়াহাবি কেন আমি জানি না, নবীর দুষ কে কে কয়? আছে বাংলাদেশে কোনো আলেম আছে কোনো মুসলমান নবীর দুষ কয় না গুণ কয়? নবীর গুণ কইতে 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 সারা জীবনে শেষ করতে পারবে না। এই জন্য আমি নবীর সমস্ত গুণের একটা সমষ্টিবোধক শব্দ আপনারা কয়ে দিই, সেটা হইল সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের নবীকে গুণ কি পরিমাণ দিয়েছেন? সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইছেন। এটা নবীর একটা দোষ কইলাম না গুণ? নবীর কয় ওয়াহাবিরা নবীর দোষ কয়। কেটাই নবীর দুষ কয় আমি জানি না। যদি কেউ কয় হেরে গিয়ে ইচ্ছা মতো ওয়াহাবি বলতে থাক। আমার জানা মতো বাংলাদেশের কোনো আলিম নবীর দুষ কয় না। তাতে ওয়াহাবি কই তোর বাপ নি ওয়াহাবি না তোর দাদা ওয়াহাবি, সিনাইয়া দেয়া যা। আমি তার কাছ থেকে কিছু শিখছি। ওয়াহাবি কারে কয় কইতে আপনি আপনারা 12ই রবিউল আউয়ালে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে এরা বলে সুন্নি। এরা কয় 12ই রবিউল আউয়ালে বলেন যারা ঈদে মিলাদুন নবী করে এরা কি কয়? সুন্নি কয়। আর যারা ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে করে না তারা কি কয়? এই একটা পাওয়া গেছে। হেরার মুখ থেকে ওয়াহাবি কারে কয় আর সুন্নি কারে কয় একটা পরিচয় পাওয়া গেছে। 12ই রবিউল আউয়ালে যারা ঈদে মিলাদুন নবী করে হেরা কয় এরা সুন্নি, আর যারা করে না এরা কয় ওয়াহাবি। আচ্ছা, বড় ভালো কথা। এই 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বাংলাদেশে চালু হয়েছে 1974 সাল থেকে। এর আগে বাংলাদেশের কেউ কোনোদিন
জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। যে মনে রাখবেন জীবনভর, বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করা 12ই রবিউল আউয়ালে কবে থেকে চালু হয়েছে? 1974 সালের আগে। আজকালে যারা সুন্নি দাবিদার, এদের বাপ দাদা 14 গোষ্ঠীর একটাও 74 সালের আগে জীবনে কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। এবার কইয়া যা তোর আর বাপ দাদা সুন্নি আসিল না ওয়াহাবি আসিল? বুঝেন নাই কথা? বুঝছেন না? 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী করলেই যদি সুন্নি হয়, না করলে যদি ওয়াহাবি হয়, তো 1974 সালের আগে তোরার বাপ দাদা লক্কর দাদা ফরদাদা লক্কর দাদা 14 গোষ্ঠীর কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। তাহলে তোরার বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল, তোরা ওয়াহাবির ঘরের সুন্নি। খামা একটা শব্দ বাইর করছে ওয়াহাবি আর সুন্নি। এরা ওয়াহাবি কারে কয়? এরা একটা পরিচয় এরার কাছ থেকে শিখছি। যারা 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী করে না এরা ওয়াহাবি, আর যারা করে এরা সুন্নি। যে তোরার বাপদাদা 1974 সালের আগে তোরার বাপদাদা 14 গোষ্ঠীর কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না, তাহলে তো তোরার বাপদাদা 14 গোষ্ঠীর সবটি ওয়াহাবি আছে। এই ফাইলাম একদল ওয়াহাবি আর একদল ওয়াহাবি। এইরকম নামদারি সুন্নিদের এক চাফা বাজে। তার বক্তৃতার মধ্যে কইছে, মিডিয়াতে পাইছি আমি, কইছে ওয়াহাবিরা কয় হাসরের মাঠে আমাদের নবী সারা সমস্ত নবীগণ ইয়া নফসি বলবেন। ও আল্লাহ আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। এই হাদিসটা কি আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এই কথাটা কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন হাসরের মাঠে সমস্ত নবীরাই নফসি নফসি বলবেন, শুধু আমাদের নবী উম্মতি বলবেন। এটা কার কথা? আমাদের নবীর কথা। এক সাফাবাজ, ওই সুন্নি নামদারি দুঃখাবাজ এক সাফাবাজে কয় এই কথাটা হইল ওয়াহাবিরার কথা। যারা যে কয় নবীরা নফসি বলবেন, শুধু একজন নবী উম্মতি বলবেন, এরা ওই ওয়াহাবি। এই কথাটা কোন ওয়াহাবিয়ে কইছে না আপনাদের নবীয়ে কইছেন? এখন ওয়াহাবি কারে কইল? এই সাফাবাজের সাফাবাজ, আবার ঠিক কইরা কও ওয়াহাবি কারে কস? তুই তো সারা দুনিয়ার সমস্ত মুসলমানের নবীর ওয়াহাবি কইছ। ওয়াহাবি কইয়া কারে গালি দেস? আমাদের নবীরে ওয়াহাবি কইয়া গালি দিছে। এটা বলে ওয়াহাবিরার কথা। হাদিসের কিতাবে লেখা আছে এটা কোনো ওয়াহাবির কথা নয়, এটা স্বয়ং আমাদের নবীর কথা। হাসরের মাঠে সমস্ত নবীগণ নফসি বলবেন, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতি বলবেন। এটা ওয়াহাবির কথা নয়, এটা নবীর কথা। সাফাবাজ নামদারি সুন্নিরা কয় এটা বলে ওয়াহাবির কথা। কথাটা যদি ওয়াহাবির কথা হইয়া থাকে তাহলে ওয়াহাবি কারে কইল? নবীরে ওয়াহাবি কইল। যারা নবীরে ওয়াহাবি কইয়া গালি দেয় এদের মতো বেঈমান কাফির মুনাফিক জগতে আর কেউ হতে পারে না। ওয়াহাবির 3 নম্বর পরিচয়, 2টা পরিচয় দিলাম ওয়াহাবির 3 নম্বর পরিচয় অধ্যাপক গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস, পাকিস্তান আমলে কলেজের পাঠ্যপুস্তক পাঠ্য বই ছিল। আমি আমার ছোটবেলায় ওই ইতিহাসগুলি ঘুরতাম। সেই ইতিহাসে লেখা ছিল ইংরেজরা যখন আমাদের দেশ শাসন করত, তখন ইংরেজদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য যে সমস্ত মুসলমানগণ মুক্তিযুদ্ধ করতেন, এদেরকে এরা জেহাদের নামে মুক্তিযুদ্ধ করতেন। এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তখন মুজাহিদ বলা হইতো, মুজাহিদিন। অধ্যাপক গুলাম রসুল পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থের 3য় খণ্ডের 73 পৃষ্ঠায় লিখেছেন ইংরেজরা ইংরেজ বিরোধী যোদ্ধাদেরকে সমাজে কলঙ্কিত করার জন্য ওয়াহাবি নামে আখ্যায়িত করে। তাহলে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিছেন, রক্ত দিছেন, তাদেরকে ওয়াহাবি বলতো ইংরেজরা। কাজেই এই সমস্ত হক্কানি আলিমদেরকে ওয়াহাবি বলা এটা ইংরেজের কাজ এবং ইংরেজের দালালদের কাজ। গেল ওয়াহাবির 3 নম্বর পরিচয়। আর কইতাম নি ওয়াহাবির আর একটা পরিচয় কই। আমাদের দেশে 2টা ফলের নাম আছে উল্টা পাল্টা, একটা আনারস আর একটা বেদানা। রস নাই ফলের নাম আনারস, না রসে ভরা, নামটা বাউ না উল্টা? দানা নাই ফলের নাম বেদানা, না দানায় ভরা?
নামটা বাউ না উল্টা? যেমন ভাবে রসে ভরা ফল কয় আনারস, দানায় ভরা ফল কয় বেদানা, তেমনি ভাবে সুন্নতে ভরা দল কয় ওয়াহাবি, আর বিদাতে ভরা দল কয় সুন্নি। আমাদের দেশের ওয়াহাবি সুন্নি আনারস আর বেদানার মতো। এটা হইল ওয়াহাবি সুন্নির 4 নম্বর পরিচয়। কথা বুঝলেন কি না? আমার কথা ছিল নবীর জন্য খুশি হইয়া নবীর তরিকা গ্রহণ না কইরা নবীর জন্য খুশি হইলে যদি ইমানদার হওয়া যেত, আবু লাহাব তরার আগে ইমানদার হইয়া যেত। আর নবীর গুণ গাইয়া নবীর মহব্বতে জান দিতে রাজি থেকেও নবীর তরিকা মতে মহব্বত না কইরা নবীর মহব্বতে জান দিতে রাজি থাকলে যদি ইমানদার হওয়া যেত, আবু তালিব তরার আগে ইমানদার হইয়া যেত। আর নবীর তরিকা গ্রহণ না কইরা নবীর গুণ গাইলে যদি ইমানদার হওয়া যেত, আবু জাহাল তরার আগে ইমানদার হইয়া যেত। আবু জাহালে নবীর গুণ কেমনে গাইতো একটা কই। একবার আবু জাহাল রে এক সমাজের আরেক সর্দারে জিজ্ঞাসা করেছিল, গুফনে একা একা জিজ্ঞাসা করেছিল, এই আবু জাহাল, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল কয়, মুহাম্মদ পরম সত্যবাদী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে না, মুহাম্মদ জীবনে যত কথা বলে সবগুলি সত্য। আবু জাহেলে নবীর দোষ গাইল না গুণ গাইল? নবীর তরিকা মানছিল? বেঈমান ইমানদার না বেঈমান? নবীর তরিকা না মান্য নবীর গুণ গাইলে যদি ইমানদার ওরা সুন্নি হওয়া যাইত, আবু জাহেল তরার আগে সুন্নি হইয়া যাইত। আবু জাহেল তরার আগে সুন্নি হয়ে যাইত। আবু জাহেল নবীর গুণ গাইছে, নবীর তরিকা মানছে না। আবু তালিব নবীর মোহাব্বতে জান দিতে রাজি হয়েছে, নবীর তরিকা মানছে না। আবুল হাব নবীর জন্য খুশি দেখাইছে, নবীর তরিকা মানছে না। যদি নবীর তরিকা না মান্য নবীর মোহাব্বতে জান দিতে রাজি থাকলে সুন্নি হওয়া যাইত, আবু তালিব তরার আগে সুন্নি হইয়া যেত। যদি নবীর তরিকা না মান্য নবীর জন্য খুশি দেখাইলে সুন্নি হওয়া যাইত, আবুল হাব তরার আগে সুন্নি হইয়া যাইত। যদি নবীর তরিকা না মান্য নবীর গুণ গাইলে সুন্নি হওয়া যাইত, আবু জাহেল তরার আগে সুন্নি হইয়া যেত। নবীর সুন্নত মানলে সুন্নি হয়। সুন্নত থেকে সুন্নি, বাংলার থেকে বাঙালি, পাকিস্তান থেকে পাকিস্তানি, আরব থেকে আরবি, সুন্নত থেকে সুন্নি। কিসের থেকে সুন্নি? সুন্নত থেকে সুন্নি। এই জন্য রসুল বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নত মানে আমারে মানে আমার সাথে ব্যস্ত দেব। এখানে সুন্নত কথা 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবীর তরিকা মতে যারা ইসলামের কাজ করে এরা নবীর সুন্নত মানে 3 নম্বর অর্থে এরার নাম সুন্নি। যারা সুন্নত বাদ দিয়া বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত এরা সুন্নি নয় ওয়াহাবি, এরা সুন্নি নয় বেদাতি। বেদাতিরা সুন্নি নাম ধারণ করলো কেন? এটা একটা কিচ্ছা কইয়া শেষ করি। একটা কিচ্ছা কই শুনেন। যারা ঘুমে ধরছে ঘুমেও ছাড়ব না, আর যারা অন্য মনস্কতা একটু মনোযোগিতা হইব না। এক দেশও আসিলে কুখ্যাত এক সুরা, নাম আছিল কালুমিয়া। মানুষে এরে কালুমিয়া দেখে না, দেখে কাল্লা সুরা। সুরারে মানুষে সম্মানের সাথে দেখে না, বিগ্রাইয়া বিগ্রাইয়া দেখে কাল্লা সুরা। কাল্লা সুরা বাজারে গিয়ে দেখে একবারে সারাদিন বেচা কিনা কইরা গামছা বিছাইয়া টেহা গনে। টেহা দীক্ষা কাল্লা সুরার লাগছে লুপ। এখন তার সামান থেকে টেহাটা কেমনে নিতে একটা বুদ্ধি বের করছে। কয়, আই মিয়া বাজারে বইয়া দে টেহা গন, কাল্লা সুরাই দেখলে তো লইয়া যাইব গা। কেটায় কয়, এবারে তোর কাল্লা সুরারে দেখছে না কোনো দিন, নাম এনে শুনে বেটায় সরল মানে কয়, কাল্লা সুরাই মানুষের টেহা নেই চুরি করে আমার সামান থেকে কাল্লা সুরাই টেহা কেমনে নিব? কয়, কাল্লা সুরাই তোমার সামান থেকেই টেকা নিতে পারে, তুমি কেমনে নিব যদি বুঝতে চাও আমি বুঝাই দিব। কয়, বুঝাও চাই আমার সামান থেকে কাল্লা সুরাই কেমনে টেকা নিব? খালি কইছে বুঝাও, এমনিকে দপ পাইরা তার কাছে বইছে। বইয়া কয়, এইভাবে আইয়া তোমার কাছে বইব। বইয়া তার সামান থেকে টেকা লয় আর নিজের ভোকটে পড়ে। কয়, এইভাবে তোমার টেকা এর ভোকটে ঢুকাইব। সবগুলি টেকা অকল ভোকটে ঢুকাইয়া টেকা রইছে। কারুয়া কয়, তোমার টেকা এর ভোকটে লিয়া এইভাবে টেকা রইব। কারু এই মাসে দৌড় আর হয় এইভাবে দিব দৌড়। কতকানে দোকানদারের খবর হইছে? বলেন কি খবর হইছে?
কাল্লা চুরায় টেহা নিছে, চিল্লানি শুরু করছে বাজারে, কাল্লা চুরায় টেহা নিয়ে গেল, কাল্লা চুরায় টেহা নিয়ে গেল। বাজারের মানুষ ইয়া বীর করছে, কাল্লা চুরা ভরছে বীরের ভিতরে, বাইরে না ভিতরে, বাচ্চে না টেকছে, ঠিক সেইরা গলা ফাটাইয়া কয় কাল্লা চুরায় টাকা নিয়ে গেল, কাল্লা চুরারে ধরো, কাল্লা চুরায় টাকা নিয়ে গেল, কাল্লা চুরারে ধরো। কিচ্ছা বুঝতে থাকলে বলেন কাল্লা চুরায় কেন কয় কাল্লা চুরায় টাকা নিয়ে গেল? বাজারের মানুষে যেন না বুঝে এরা ওই কাল্লা চুরা, বাজারের মানুষে যেন না বুঝে এরাই কাল্লা চুরা। এই সমস্ত বেদাতিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের ওয়াহাবি ওয়াহাবি জপে কেন? সমাজের মানুষের যেন না জানে এরা ওই ওয়াহাবি। এখন এরা ওই যে ওয়াহাবি, এটা একটা দলিল দেই শুনেন। ফতোয়ায়ে শামির মধ্যে ওয়াহাবিদের পরিচয় লেখা আছে, কিতাবের নামটা মনে রাখবেন। ফতোয়ায়ে শামির মধ্যে ওয়াহাবিদের কি লেখা আছে? পরিচয় লেখা আছে। কি পরিচয়? পরিচয়ের মধ্যে একটা বাক্য আছে, ইয়াজুন্নুনা আন্নাহুম হুমুল মুসলিমুন। ওয়াহাবিদের যত পরিচয় এর মধ্যে একটা পরিচয় হলো এরা শুধু নিজেরারে মুসলমান মনে করে আর সবরে কাফির কয়। এই একটু আগে নেট দিকেছি নারায়ণগঞ্জের এক চাফাবাজ, মৃত্যুক চাফাবাজ, বাটপার, হ্যাঁ, বাইতুল মোকাররমের মহামান্য খতিব সাহেব হযরত আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেবরে কাফির কইছে। তাইলে নিজেরারে মুসলমান কইয়া অন্য সমস্ত মুসলমানকে কাফির কওয়া, এটা কার খাচ্চত? ওয়াহাবির খাচ্চত। আমরার মধ্যে পাওয়া যায় না, তার মধ্যে পাওয়া যায়। কিতাবের দলিল মতো প্রমাণ হইল ওয়াহাবি, যারা ওয়াহাবি ওয়াহাবি জপে এরাই ওয়াহাবি। ওয়াহাবিরা ওয়াহাবি ওয়াহাবি জপে কেন? সমাজের মানুষে যাতে না বুঝে এরা ওই ওয়াহাবি। কথা পরিষ্কার বুঝেনি? সমাজের মানুষের যে ওই কাল্লা চুরা বলেছি, কাল্লা চুরাই কেন কয়? কাল্লা চুরাই টেকা নিল, কাল্লা চুরাই টেকা নিল, বাজারের মানুষের না যাতে না বুঝে এরাই এই কাল্লা চুরা। ঠিক তেমনি ভাবে যারা নিজের আরে মুসলমান আর শব্দে কাফির কয় এরাই ওয়াহাবি। ওয়াহাবি ওয়াহাবি জফে কেন? সমাজের মানুষের যাতে না জানে ওয়াহাবি ওয়াহাবি যারা জফে তারাই ওয়াহাবি। সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে। সুন্নত নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, নবীর তরিকা। মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক। সুতরাং নবীর সুন্নত কথার যত অর্থ আছে সবগুলির সম্পর্ক সিরাতুন নবীর সাথে, মিলাদুন নবীর সাথে। না হাদিসের সম্পর্ক, না নবীর আমলের সম্পর্ক, না নবীর তরিকার সম্পর্ক। মিলাদুন নবীর সাথে মাত্র একটা কথার সম্পর্ক, সেটা হইল মিলাদুন নবীর ঘটনাগুলি তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ কোনো উম্মতের বাহের ক্ষমতা নাই অনুসরণ করার, অনুকরণ করার, পালন করার। সুতরাং মিলাদুন নবী পালনীয় নয়, আলুচ্ছ। যারা কয় পালন করি মিথ্যুক, মিথ্যা কথা বলে, সমাজকে ধোঁকা দেয়। এবার বলেন আল্লাহ যে কোরআনে বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিনদের কাছে নবী সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। হাদিস শরীফে যে রাসূল বলছেন সমস্ত জগৎবাসীর চেয়ে আমারে বেশি মহব্বত না করলে ঈমানদার হইতে পারবে না। কোন মহব্বত? আবু তালিবের মতো মহব্বত না সাহাবায়ে কেরামের মতো মহব্বত? বলতে হবে আপনাদের এই 1.5-2 ঘন্টার কথা বুঝা থাকলে আবু তালিবের মহব্বতে আর সাহাবাদের মহব্বতে পার্থক্য কোথায়? আবু তালিব মহব্বত করে তরিকা না মান্যা, আর সাহাবাগণ মহব্বত করেন নবীর তরিকা মান্যা। বেশ কম চিনি। আর এক সাহাবাদের শুনছি কয় আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি, ওয়াহাবিরা দলিল চায়। কয় ও এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এই দলিলের ব্যাপার না, মহব্বতের ব্যাপার। এইভাবে যদি নবীর মহব্বত করলে ইমানদার হওয়া যায়। তোর আগে যে আবু তালিব ইমানদার হয়ে যেত খবর আছে, এই সাহাবাজ তোর খবর আছে নি? বলে না।